শুরুর আগেই বিপত্তি। দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে দুর্ঘটনা। স্কুলের কাঁচ ভেঙে গিয়ে আহত হয়েছে দুই পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউ, সেখানে স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে বিপত্তি। স্কুল শুরুর আগেই বিপত্তি। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলের দুর্ঘটনার খবর। স্কুলের কাঁচ ভেঙে আহত হয়েছে দুই পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউ স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে বিপত্তি। দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের উপর ভেঙে পড়ে কাঁচ। আহত এক ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। সরাসরি রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? আহত স্কুল পড়ুয়া তারা কেমন রয়েছেন? দেখো, সকাল 7টায় স্কুল শুরুর আগেই নিচেই যখন নবম এবং দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছেন এই স্কুলের, তারা দাঁড়িয়ে প্রেয়ার সারছিলেন, তখনই হঠাৎ করে স্কুল যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর 4 তলার কাঁচ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিন্তু সেই কাঁচ কেন ভেঙে পড়লো সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এই মুহূর্তে মুখ খুলতে নারাজ। তারা বলছেন গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, গোটা ঘটনা খতিয়ে দেখার পরেই তারা গোটা বিষয়টি জানাবেন। স্কুল কর্তৃপক্ষ আবারও অন্য আরেকজন তিনি বলছিলেন যে স্কুলের উপরের যে বিল্ডিং এর কাঁচ, সেই কাঁচের জানলায় কোনো স্টুডেন্ট ধাক্কা দিয়ে থাকতে পারে, সে কারণে ভেঙে পড়তে পারে। তবে তখন স্কুলের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা স্পষ্ট করে জানাচ্ছেন সেই সময় প্রেয়ার চলার কারণে স্কুলের নিচেই ছিল সকল ছাত্র, তারা কেউই উপরে ছিল না। স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবক অভিভাবিকারা যেমন মিথ্যাচারের অভিযোগ তুলছেন, ঠিক তেমনই তারা বলছেন রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। আরো একবার সেই ছবিটা দেখাই, যেখানে স্কুলের কাঁচ আজ সকালেই ভেঙে পড়ে এবং সেই কাঁচের টুকরো এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে। এবং স্কুলের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর 4 তলার যে জানালা, সেই জানালার থেকে মোটা কাঁচ, সেই কাঁচ নিচে ভেঙে পড়ে। দুজন নবম শ্রেণীর ছাত্রের মাথার উপর ভেঙে পড়ে, একজন গুরুতরভাবে আহত, তাকে ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে এবং আরেকজন তার ফার্স্ট এড দিয়ে তাকে ইতিমধ্যেই বাড়িতে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। তারা গোটা বিষয়টি যেমন খতিয়ে দেখছেন, ঠিক তেমন ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে যে জায়গা বা যেখানে এই দুর্ঘটনা ঘটে সেই জায়গা। এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন অভিভাবকরা। তারা বলছেন কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না এবং অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি সেই সময়। স্কুলের যারা অভিভাবকেরা সেই সময় উপস্থিত ছিলেন, সেই সময় তাদের নিজেদের তত্ত্বাবধানে, অভিভাবকরা নিজেদের তত্ত্বাবধানে দুই ছাত্রকেই চিকিৎসা বা প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসা প্রদান করে পাশের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে যায়। অভিভাবকরা তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রোশ ক্ষোভ যেমন উগরে দিচ্ছেন, ঠিক তেমনই প্রিন্সিপালের দেখা মেলেনি, কারোর সঙ্গে যোগাযোগ করছেন না প্রিন্সিপাল, এমনটা অভিযোগ করছেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা স্পষ্ট করে জানাচ্ছেন যে প্রিন্সিপাল তিনি রয়েছেন বেসরকারি হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন একজন গুরুতর আহত ছাত্র, যেখানেই রয়েছেন প্রিন্সিপাল। কিন্তু গোটা বিষয়টিকে কেন্দ্র করে এই মুহূর্তে স্কুলে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভে ঘটে পড়ে এখানে যারা অভিভাবক রয়েছেন তারা। এবং তারা স্পষ্ট করেছে অভিযোগে তুলছেন যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো রকম মেনটেনেন্স হয় না এবং স্কুল কর্তৃপক্ষ তারা বারংবার জানাচ্ছেন যে স্কুলে মেনটেনেন্স হয়, রক্ষণাবেক্ষণ হয় এবং অ্যাম্বুলেন্সের যে চালক তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খারাপ, ফলে সে আজ সকালে আসতে পারেনি। এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করে, যদিও তারা এই মুহূর্তে এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে নারাজ। একটু কথা বলার চেষ্টা করব। যারা এখানকার স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে কোনো রকম ভাবেই তারা কিভাবে কাঁচ ভেঙে পড়লো সে বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। স্কুলের অভিভাবকরা তারা বলছেন নিজেদের তত্ত্বাবধানে তারা ছাত্রকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এটা আমি টিচাররাই তো নিয়ে গেছিল না, অভিভাবকরা হয়তো সঙ্গে ছিলেন, তারা আমাদের সাহায্য করেছিলেন অ্যাম্বুলেন্সে ছেলেটি অসুস্থ হয়ে পড়ায়, কিন্তু না, টিচাররা সবাই সঙ্গে ছিল। প্রিন্সিপালের দেখা মেলেনি, এমনটা প্রিন্সিপাল স্যার নার্সিং হোমে আছে, ওরা চলে যাক, দেখা পাবে, নিশ্চয়ই দেখা পাবে, ওরা যাক, গেলেই দেখা পাবে। প্রিন্সিপাল যেখানে আহত ছাত্র চিকিৎসাধীন সেখানে রয়েছেন। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন অভিভাবকদের তরফ থেকে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ উঠছে এবং ছাত্রছাত্রীদের এই যে স্কুলে, সেই স্কুলে পাঠাতে এই মুহূর্তে তারা আতঙ্কিত এবং গোটা বিষয়টিকে কেন্দ্র করে এই অর্থাৎ স্কুলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, স্পষ্ট অভিযোগ অভিভাবকদের। তারা বিক্ষোভও দেখিয়েছেন। স্কুল শুরুর আগেই বিপত্তি, দুর্ঘটনা নবনালন্দা স্কুলে। বিষাক্ত স্যালাইনে অসুস্থ 3 মহিলার এবার এসএসকেএম এ চিকিৎসা। রবিবার সন্ধ্যে 7:14 রওনা মেদিনীপুর মেডিকেল থেকে গ্রিন করিডোর করে তাদের নিয়ে আসা হয় 3টি অ্যাম্বুলেন্সে করে। রাত 10:30 নাগাদ এসএসকেএম এসে পৌঁছন তারা।
বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি, 3 জনকে কলকাতায় এনে চিকিৎসা। পর্যবেক্ষণে 3 অসুস্থ মহিলা। কেমন রয়েছেন তারা, কিভাবে তাদের চিকিৎসা চলছে, সরাসরি জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, কেননা এসএসকেএম হাসপাতালের তরফে কোনো অফিসিয়াল মেডিকেল বুলেটিন কিন্তু পেশ করা হয়নি, তবে যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি, সংক্রমণ যেহেতু কিডনিতে ছড়িয়েছে তাই 3 প্রসূতিরই ডায়ালিসিস করার প্রয়োজন দেখা দিয়েছিল এবং সেই ডায়ালিসিস কিন্তু করা হয়েছে কালকে রাতেই। এবং তাদেরকে যখন নিয়ে আসার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল, তাদের অবস্থা, শারীরিক অবস্থা স্থিতিশীল না করে তাদেরকে এই এতটা রাস্তা তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস ছিল চিকিৎসকদের কাছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি একেবারে মেদিনীপুর থেকে আসতে খুব বেশি সমস্যা হয়নি সেভাবে 3 প্রসূতিকে নিয়ে আসতে। মাঝখানে একবার কোলাঘাটে অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল তাদের অবস্থা স্থিতিশীল করার জন্য। তাদের অবস্থা স্থিতিশীল করে ফের তাদেরকে কলকাতার দিকে নিয়ে আসা হয় এবং তারপর থেকে এখনো পর্যন্ত 2 জন পেশেন্ট তারা ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং একজন ভেন্টিলেশন সাপোর্ট তার না লাগলেও তাকেও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডেই রাখা হয়েছে, তাকে শুধুমাত্র অক্সিজেন সাপোর্ট দিয়েই রাখা হয়েছে। কিন্তু 2 জন প্রসূতি তাদেরকে কিন্তু ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে এবং তাদের অবস্থা উপর নজর রাখতে 5 সদস্যের মেডিকেল বোর্ড তারা কিন্তু একেবারে গোটা বিষয়ের ওপর নজর রাখছেন এবং তাদের পর্যবেক্ষণের ওপরই পরবর্তীতে কি আপডেট উঠে আসে আমরাও তুলে ধরবো আমাদের দর্শকদের জন্য। প্রিয়াঙ্কা, বেশ। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, স্ত্রীর দেহ আর সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন স্বামী, কোলে 2য় সন্তান, আর স্ত্রীকে হারিয়ে চোখে জল, মনে এক রাশ চিন্তা। 2 সন্তানকে নিয়ে দিশাহারা মৃতার দিন মজুর স্বামী। সরকারি সাহায্যের দাবি পরিবারের। বাচ্চা কি হারে মানুষ করব, কোনো লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত। বাচ্চা স্বাস্থ্যের কোনো খবর আজ কেউ লাইনি না, এখনো পর্যন্ত কেউ খবর দেয়নি। কি হারে মানুষ করবো, আমি জুটাইছি না। কুল আলো করে ফুটফুটে সন্তান, জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। বিষ স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল, আর সেই প্রসূতির বাড়িতে সকলে শোকে পাথর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুই দাস। গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন ছেলে হয়। 10 তারিখ মারা যান মামনি। মা পৃথিবীতে এনেছে, মাই তো এখন পৃথিবী, সেই মাই নেই। ভালো করে চোখ ফোটার আগেই ছেলেটা মাকে হারিয়েছে। মা নেই, তাই মায়ের দুধও জুটল না। বাচ্চাটা কাঁদছে আর মাকে খুঁজছে। মাকে ছাড়া কিভাবে রাখবো, রাখতে তো পারছি না, বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে। কি এলাম যখন ডাক্তার বাবুরা কোনো চিকিৎসাই করলো না, শুধু আমাকে হাতে শুধু ডেড বডিটা ধরিয়ে দিল। কি হারে মানুষ করবো, আমি জুটাইছি না। মামনি রুই দাসের স্বামী দেবাশিস পেশায় দিন মজুর। টেনে টুনে সংসার চলে। সদ্যজাত তাঁর 2য় সন্তান, মেয়ে 4 বছরের। হাসপাতাল থেকে সে ভাইকে এনেছে, কিন্তু মা আর ফেরেনি। ছোট্ট মেয়েটাও তাই বারবার জানতে চাইছে মা কবে আসবে। মাকে ছাড়া তো তার চলে না। বাড়িতে নতুন সদস্য, সবার এখন খুশিতে ভেসে যাওয়ার কথা। সেই বাড়িতেই এখন দুঃখের দিন যাপন। মা হারা নাতি নাতনিকে সামলাচ্ছেন ঠাকুমা, দাবি করছেন সরকারি সাহায্যের। কিভাবে যে মানুষ করব, তাই যে কি পাবো যে মানুষ করব। একটা বাচ্চা, একটা তো আধটা নয়, 2টাই তো কুলের বাচ্চা। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু। বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। তারপরেও সরকারি কোনো প্রতিনিধি মৃতের পরিবারের সঙ্গে রবিবার পর্যন্ত দেখা করেননি বলে অভিযোগ। কোনো সাহায্য মেলেনি বলেও আক্ষেপ। আমার একটাই বক্তব্য, যদি সরকার বা স্বাস্থ্য কেন্দ্র যদি দেখে, স্বাস্থ্য থেকেও যদি এসে ওনারা কোনো রকম ট্রিটমেন্ট করায়, তাহলে বড় একটু সুবিধা হয়। মা মানে নিশ্চিন্ত আশ্রয়, বাচ্চাটা জন্মেই আশ্রয়হীন। তার 4 বছরের দিদি, সে মাকে ছাড়া থাকতেই পারে না। এই দুজনকে কিভাবে বড় করবে, ওদের সামনে চোখের জল গিলে কিভাবে আবার জীবনে ফিরবে, উত্তর খুঁজছে
রুই দাস পরিবার। গড়বেতা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।